জুলাই সনদ না মেনে সরকার ফ্যাসিবাদী পথে হাঁটছে বলে অভিযোগ করেছেন 11 দলীয় জোটের নেতারা। এনসিপির জাতীয় কনভেনশনে দলটির আহ্বায়ক বলেন, সংবিধানের ধারাবাহিকতার নামে আওয়ামী লীগের ফিরে আসার দরজা খোলা রাখছে বিএনপি। সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ উল্লেখ করে প্রয়োজনে রাজপথে নামার হুঁশিয়ারি দেন তিনি। গণভোটের রায় বাস্তবায়নে এনসিপির প্রতিশ্রুতি ছিল সংসদের বাইরেও কর্মসূচির মাধ্যমে সরব থাকবেন তারা। আজ রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় কনভেনশন নামে তেমনই এক আয়োজন এনসিপির। সমাপনী পর্বে 11 দলীয় রাজনৈতিক জোটের নেতারা অভিযোগ করে বলেন, জুলাই সনদ না মেনে সরকার ফ্যাসিবাদী পথে হাঁটছে। আমরা আশা রাখবো যে আমাদের রাজনৈতিক সরকারের প্রধানমন্ত্রী একটু রাজনৈতিক হবেন এবং আমাদেরকে রাজনৈতিক জাতি হিসেবে রাজনৈতিক দিশা দেখানোর ক্ষেত্রে ভূমিকা রাখবেন। ফ্যাসিবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত একটি সুন্দর সমাজ বিনির্মাণের পথে আপনারা অগ্রসর হন। এতে আপনাদের মঙ্গল হবে এবং কল্যাণ হবে। আর না হলে এর পরের যে বিপ্লবটা হবে সেই বিপ্লবের মধ্য দিয়ে বিএনপি ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়ে যাবে। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, সংবিধানের ধারাবাহিকতার নামে আওয়ামী লীগের ফিরে আসার দরজা খোলা রাখছে বিএনপি। সংসদের প্রথম অধিবেশনকে ব্যর্থ উল্লেখ করে বলেন, এমন অব্যাহত থাকলে রাজপথে হবে বিরোধী দলের একমাত্র গন্তব্য। প্রথম অধিবেশনকে সরকার ব্যর্থ করেছে। যে অধিবেশনে আমাদের আলোচনা করার কথা ছিল কিভাবে আমরা এগুলো বাস্তবায়ন করব, অধ্যাদেশ বাস্তবায়ন করব, সেগুলোকে সবকিছুকে বাদ দিয়ে সরকার তার মতো করে সংসদকে পরিচালিত করেছে। এটা যদি অব্যাহত থাকে তাহলে রাজপথ জনগণের আন্দোলনে কিন্তু একমাত্র আমাদের রাস্তা হয়ে দাঁড়াবে। পূর্বের সেশনগুলোতেও সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ করেন এনসিপি নেতারা। বিএনপি যে বলছে তারা সংস্কার না, তারা সংশোধন করতে চায়, অথচ বিএনপির এই ইশতেহারের মধ্যে পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় অক্ষরে অক্ষরে সংস্কারের কথা বলা আছে। ওনারা এখন ষড়যন্ত্র করছেন ওই 10টা নোট অফ পয়েন্ট বাদে ওনারা নিজেরাই একটা সংবিধান সংশোধনের বিল বানাবেন। আগামী হয়তো বাজেট অধিবেশন বা কোনো একটা অধিবেশনে বিল বানিয়ে নিজেরাই সেটা পাস করে নেবেন। তাই যদি করতে চান তাহলে একটা অপরিণামদর্শী সর্বনাশা পথে আপনারা হাঁটলেন। কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী দলীয়করণ করে আওয়ামী লীগ যা করেছিল আপনারা সেই ফ্যাসিবাদের পথেই কিন্তু হাঁটতে শুরু করেছেন। অর্থনীতি, জ্বালানি ও মানবাধিকার বিষয়েও সরকারের সমালোচনা করেন কনভেনশনের বক্তারা। থেকে যদি আমরা শিক্ষা না নিই, বাংলাদেশে অতীতে ফাহিম হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।